বন্ধুরা, আপনারা তো ছোলার ডালের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আজ আমি ছোলার ডাল দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেকটাই ইউনিক। কাউকে যদি ছোলার ডালের এই রেসিপিটা খাওয়ান, সে কিন্তু ছোলার ডালের আর অন্য কোনো রেসিপি খেতে চাইবে না, শুধু এই রেসিপিটাই খেতে চাইবে। এতটাই দারুণ হয় এটা খেতে। তো এই রেসিপিটা কেমন ভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম ছোলার ডালকে 4 ঘন্টা মতো নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভেজানোর পরে কেমন মোটা মোটা হয়েছে। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না, অল্প করেই জল দেব। ডালটা আমি ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এতে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, দিয়ে দেব অল্প করে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জলটাকে একটু খেয়াল রাখবেন, একদম অল্প করেই দিয়েছি জল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, 2খানা সিটি দিয়ে নেব। এদিকে আমি নারকেল নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই নারকেলের এই খোলার অংশটা বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়ে দেব। আমি এখানে চাকু দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে বঁটি দিয়েও করতে পারেন। এবার ছোট ছোট করে কেটে নেব। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বন্ধুরা সাপোর্ট না করলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। দেখুন আমি নারকেলগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। এইগুলো আবার কেটে বাদ দিয়ে দেব, নাতে কিন্তু এগুলো পেট ব্যথা করে। একই রকমভাবে নারকেলগুলোকে কেটে নেব। নারকেলগুলো সব ছোট ছোট টুকরে কাটা হয়ে গেছে। এখানে আমি আমার পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি 2খানা সিটে দিয়ে নিয়েছি। এবার কুকারটাকে ঠান্ডা করে নেব। আমি 2খানা সিটে দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন খুব একটা গলিয়েও নি, একটু অল্প শক্ত শক্ত আছে, ঠিক এমনইভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ডালে দেওয়ার জন্য মশলা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 2 চামচ আদা বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু ডাল সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবার অল্প করে জল দেব। জল দিয়ে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে গুলে নেব। এদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে কেটে রাখা নারকেলগুলো দিয়ে দেব। দিয়ে দেব অল্প করে কিশমিশ। যতক্ষণ না নারকেলের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে নারকেলের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, এই সময় নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দেব অল্প করে জিরে, সামান্য একটু দিয়ে দেব হিং। এবার দিয়ে দেব চা চামচের 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। সব কিছুকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা নারকেল আর কিশমিশটা। সব কিছুর সঙ্গে নারকেল আর কিশমিশটাকে একটু ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। প্রয়োজন বুঝে একটু জল দিতে হবে। আমি খুব একটা বেশি জল দিলাম না, অল্প করেই দিলাম। এই পদ্ধতিতে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আশা করি সকলেরই খুবই ভালো লাগবে।
লুচি রুটি যে কোনো কিছু দিয়েই এই ডালটা জমে যাবে। নিরামিষ দিনে বুঝতে পারছেন না রুটি বা লুচি বা পরোটার সঙ্গে কি করবেন, এই রেসিপিটা ঝটপট ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এবার ডালটাকে ফুটতে দেব। ডালটা ফুট ধরেছে, এবার এতে চিকিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ফুটছে, এতে দিয়ে দেব এই চামচের মাপ করে 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যেহেতু নিরামিষ ডাল তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আবারও ফুটিয়ে নেব খুব ভালোভাবে। বন্ধুরা, এই ডাল যদি একবার ট্রাই করেন অন্য কিছু আর খেতেই ইচ্ছা করবে না। নিরামিষ দিনে মনে হবে এই ডালটাই বানিয়ে নেই, এতটাই দারুণ হয়। আমি 15 মিনিট মতো হাই হিটে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ঠিক এমন একটু ঝোল ঝোল নামাতে হবে, পরে বসে যাবে ঠান্ডা হলে। নামানোর আগে এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার গ্যাসটাকে অফ করে দেব। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা ডালের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।